নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 26 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দ্বিতীয় ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে উপর উঠে দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 19 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বারওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বাসে ভিড় দেখা যায় অপশান ক্ষয়ে ফসল উঠলে। 1.2 মানভূম দেওয়াল চিত্রের প্রতীক হলো অপশান ক্ষয়ে পদ্ম। 1.3 দূরে দূরে গ্রাম ড্যাশ মাঝে একখানি হাট অপশান কয়ে 10-12খানি। 1.4 ব্যস্ত মধুর চলা কার অপশান ঘয়ে পিঁপড়ের। 1.5 শব্দকে পদে পরিণত করে অপশান ক্ষয়ে বিভক্তি। 1.6 ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে হয় অপশান ঘয়ে ক্রিয়াপদ। 1.7 অনুসর্গের অপর নাম অপশান ক্ষয়ে কর্মপ্রবচনীয়। 1.8 একটি ইংরেজি উপসর্গ অপশান কয়ে ফুল। 1.9 বনাম একটি ড্যাশ অনুসর্গ অপশান গয়ে বিদেশি। 1.10 বিভক্তি সাধারণত কত প্রকার অপশান কয়ে 2 প্রকার। 1.11 অর্থ বিশিষ্ট বর্ণ সমষ্টিকে বলে অপশান কয়ে শব্দ। 1.12 কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয় অপশান গয়ে দের। 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। 2.1 গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন? ভাগলপুর থেকে। 2.2 চিত্রগ্রীবের বাবা মায়ের ঠোঁটে কোন খাদ্য দুধে পরিণত হয়েছিল? ভুট্টা বীজ। তারপরে 2.3 রয়েছে তুমি পেও না, কে কাকে ভয় পেতে বারণ করেছে? চিত্রগ্রীবকে তার বাবা ভয় পেতে বারণ করেছে। 2.4 ক্ষেত্রব্রত পার্বণে মূল ব্রতী কারা? শস্য বৃদ্ধির কামনায় মেয়েরা এই ব্রত করে। শস্য বৃদ্ধির কামনায় মেয়েরা এই ব্রত করে। 2.5 প্রভাতে পড়ে না ঝাঁট, কোথায় প্রভাতে ঝাঁট পড়ে না? হাটে। 2.6 ছোট পিঁপড়ে গায়ে কি মাখে? ধুলোর রেণু। 2.7 বাঘের ছানা কাদায় নেমেছিল কেন? উত্তরটি দেখো। বাঘের ছানা খিদের চোটে খাবার সংগ্রহের জন্য মেনি মৎস্য ধরতে কাদায় নেমেছিল। এই প্রশ্নের উত্তর আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 2.8 কার পাখায় ভর করে হাটে নিশা নেমে আসে? ক্লান্ত কাকের পাখায় ভর করে। 2.9 কাকের স্বর কুচকুচে কোথায় থাকে? 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। কি লিখবে? 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। তাহলে 2.10 হিজি বিজবিজ কে? উত্তরটি দেখো, হিজি বিজবিজ কে? এই যে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত রয়েছে। হিজিবিজিকে একটু লিখতে হবে বড় করে, বুঝতে পেরেছ? 2.11 ব্যাকরণ সিং এর উপাধিটি কি? খাদ্য বিশারদ। 2.12 বড় মন্ত্রী কি খেয়ে ফেলেছে? রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে। 3 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ, কোন সুযোগের কথা বলা হয়েছে? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.2 সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। এখানে কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে।
3.3 বসুধারা ব্রত সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। এই যে এখান থেকে শুরু করবে, না সরি একটু ভুল বলা হয়েছে। এই যে এখান থেকে শুরু হবে বসুধারা ব্রত, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। 4 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 হাট কবিতায় হাটের যে রূপ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে, প্রশ্নের উত্তর ও রায়ান মার্টিনের সহায়িকা থেকে দেখাচ্ছি। এটা 2 নম্বর সেট চলছে। এর আগে আমি 1 নম্বর সেট আলোচনা করে দিচ্ছি। 7-এর বাংলা, ভূগোল, পরিবেশ বিজ্ঞান এবং ইতিহাস অলরেডি শুরু করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4.2 বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কীভাবে ঝরে পড়ে? উত্তরটি লক্ষ্য করো। 125 নম্বর পেজের 11.6 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিন সহায়িকা বই থেকে, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ভগ্নাংশ অনুসারে বুড়োকে কাক কি হিসাব দিয়েছিল? উত্তরটি তোমরা হজবরল বইয়ের 21 নম্বর পেজে দেখো। এই বইটা আমার পাশে নেই, এই জন্য এই মুহূর্তে দেখাতে পারছি না। বুঝতে পেরেছ? তোমরা দেখে নাও। 5.2 লাস্টের দিকে রয়েছে। 5.2 বুড়োর হিসাবে বয়স বাড়ে না কেন লেখো। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.3 উধো আর বুধোর কীর্তিকলাপের কথা কয়েকটি বাক্যে লেখো। উত্তরটি দেখো তোমরা, আমি পুরোটা দেখাচ্ছি, তোমরা কয়েকটি বাক্য লিখে নেবে। এই যে এখান থেকে শুরু করবে, হজবরল সহায়িকা বই থেকে। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে পদান্তর করো যে কোনো দুটি, তাৎক্ষণিক, হিম, জঙ্গল। তোমরা উত্তরটি লক্ষ্য করো। 7 দাগে নিচের লেখা শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। 7.1 দ্বীপ, দয় বয় দীর্ঘিকার পর দ্বীপ আর দয় দীর্ঘিকার পর দ্বীপ। উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি। এই যে দ্বীপ মানে প্রদীপ। সন্ধেবেলা গৃহবধূরা তুলসী মঞ্চে দ্বীপ দেয়। আর দয় বয় দীর্ঘিকার পর দ্বীপ মানে জলবেষ্টিত ভূখণ্ড। শ্রীলঙ্কা দেশটি ভারতের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ। 7.2 সুর এবং তার বসে দীর্ঘকার সুর লক্ষ্য করো, দেখাচ্ছি তোমাদের। এই যে সুর মানে বীর। মহাভারতে অর্জুন একজন সুর যোদ্ধা। দন্তেশ্বর সুর দেবতা। সুর ও অসুর মিলে সমুদ্র মন্থন করেছিল। 7.3 নীতি এবং দন্তের দীর্ঘিকাতে আসে নীতি। উত্তরটি দেখো, দেখাচ্ছি তোমাদের। নীতি দন্তের হেসেকাতে আসে নীতি মানে নিত্য। নীতিদিন নিয়ম মেনে শরীরচর্চা করা প্রয়োজন। আর দন্তে নয় দীর্ঘিকাত্মা স্বীকার, নীতি মানে আদর্শ। জীবনে উন্নতির জন্য মহাপুরুষদের নীতি অনুসরণ করা উচিত। 8 দাগে অনুচ্ছেদ রচনা করে যে কোনো একটি। 8.2 বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে, এই যে বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন, এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও, সরি, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।